আয়াতের মধ্যে তিনি বলছেন ইহসান করতে হবে। কি করতে হবে? এই পৃথিবীতে যত জীব আছে সকলের প্রতি 2 নম্বর তিনি বলছেন সবার উপরে ইহসান করতে হবে। জোরে বলি কি করতে হবে? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইদিল কুরবা। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ কিন্তু আমরা অনেকে আছি আত্মীয় স্বজনের হক আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে আদেশ করছেন। কি গুরুত্বপূর্ণ কথা দেখেন, তিনি বলছেন আমি তোমাদেরকে 3টি বিষয় আদেশ করতেছি আর 3টি বিষয় নিষেধ করছি। এই 3টি বিষয় আদেশের মধ্যে 3 নম্বর, তোমরা এই দুনিয়ার মধ্যে তোমাদের আত্মীয় স্বজনের সঠিক হক আদায়, জোরে বলেন আদায় করবা। আজ আমাদের দেশে অনেক ভুল একটা আকীদা আছে। হজে যাওয়ার আগেই বাবা কি করে? মেয়েদেরকে ডাক দেয়, ছেলেদেরকে ডাক দেয়। এরপরে বাবা দেখা যায় হজ করে যাওয়ার আগেই ছেলেদের নামে কিছু ভালো ভালো জমি লিখে দিয়ে মেয়েদেরকে বলে তোমার নামে ওই নিচের ওই 5 কাঠা থাকলো, তোমার আর তোমার বড় বোন 2জন ভাগ করে নিবা। আছে না নাই? মধুপুর থানার ভাইরা, এই বাংলাদেশে আপনি আল্লাহর ঘর তওয়াফ করার আগে একটি হারাম কাজ করে গেলেন। আপনি আপনার মেয়েদের হক ফাঁকি দিয়ে যদি ছেলেদেরকে যদি কোনো সম্পদ লিখে দেন আর ওই খানায় কাবা যদি খানা বছর যদি তওয়াফ করেন, আমি আব্দুল কাদের জিহাদি বলে গেলাম ওই 1 পয়সার কাম আপনার হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে প্রতিবেশীর একটা হক আপনার আছে। আজ আমাদের দেশে ধনীর দুলাল যারা, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, এরা যাকাতটাও সঠিকভাবে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশন তিনি কালেক্ট করেছিলেন বাংলাদেশে 11টা শিল্পপতি আছে। তারা যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে যাকাত ফান্ডে যদি যাকাত দিত সঠিকভাবে, আমার দেশের কোনো গরিব মানুষ আর বাংলাদেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখেছি? যাকাতের নামে আমাদের দেশের ধনীরা কিছু লুঙ্গি আর কিছু শাড়ি নেতারা বাড়িতে ডাক দেয়, সেই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে পদদলিত হয়ে আমার কলিজার টুকরা সোনার ভাইয়েরা, বাবাজিরা, বোনেরা শাহাদাত বরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি হাজরান মজলিসকে বলতে চাই, এই বাংলাদেশ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এই গরিব ভাইয়েরা প্রায় সবথেকে বেশি উপকৃত হবেন। তার কারণ আজকে একটা শাড়ি আর লুঙ্গি নেওয়ার জন্য ধনীদের কাছে যেমন লাইন দিতে হয়, যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হন, কোরআন যে বাংলাদেশের পার্লামেন্ট চলে, ধনীরা যাকাত তাদের কাছে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলে ঠিক তবে ঠিক। এর জন্য আপনাদের লাভ হবে না, ক্ষতি হবে? বেশি লাভবান হবেন আপনারা। কিন্তু আপনারা দেখা যায় নির্বাচন যখন আসে 1000 টাকার বিনিময়ে, একটা শাড়ির বিনিময়ে, একটা লুঙ্গির বিনিময়ে স্বৈরাচারদের জন্য দিনের ভোট রাতেই বাক্স লোড করে আপনারা কামার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনি দায়ী। আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাদেরকে আল্লাহ দাঁড় করাবেন। যারা জালিমদেরকে প্রমোট করবে, যারা স্বৈরাচারদেরকে প্রমোট করবে, এই হাত কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমি যেই কথাটি বলতেছিলাম, আত্মীয়দের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। বলেছেন কে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহ বললেন 3টা আদেশ তোমাদেরকে আদেশ করলাম। 1 নম্বর তোমরা ন্যায় বিচার করবা, 2 নম্বর তোমরা ইহসান করবা, 3 নম্বর তোমরা সমাজের মধ্যে আত্মীয় স্বজনের হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা। কে বললেন? আমার ভাইরা আমার দিকে তাকান। আজ আমাদের দেশে অনেকে হাজি আছে, প্রতি বছর টাকা থাকলে দেখা যায় যাকাত দেয় না, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধনী মানুষ যায় কি যায় না? একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। আমার দিকে তাকান, আমার ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন ব্যক্তির নাম শুনেছি, জবরদস্ত আলেম ছিলেন। কোন একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান পাড়ার মধ্যে গিয়েছিল। হঠাৎ করে দেখে একটা বাড়ির মধ্যে গোশত রান্না চলছে। কি রান্না চলছে? ছোট মানুষ বোঝে না, বাড়ির মধ্যে গিয়ে ডাকতে বললেন, তোমরা কারা? তোমাদের এই গোশত আমাকে একটু খেতে দাও। এদিকে তাকান, গোশত একটু খেতে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান ছোট্ট মানুষ বোঝে না, বাড়িওয়ালার কাছে গোশত চেয়েছে।
বাড়িওয়ালা তাকে গোশত খেতে দেয় নাই, এক নাই দুই নাই তিনবার গোশত চেয়েছে, তাকে গোশত না খেতে দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট সন্তান কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছেন আব্বা, আসার পরে তার পিতা আব্দুল্লাহ ইবনে মুবারক তার চোখের পানি দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলছেন বাবা তুমি কাঁদছো কেন? বলছে আব্বু আমি পাড়ার মধ্যে গিয়েছিলাম, একটা বাড়ির মধ্যে গোশত রান্না হচ্ছে, আমি একটু গোশত খেতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে খেতে দেয় নাই, বরঞ্চ 3 বার আমি গোশত চেয়েছি খেতে দেয় নাই, আমাকে খালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন কে সে, চলো আমি একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কলিজার টুকরা সন্তানকে নিয়ে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে গেলেন। যেই বাড়িতে গিয়েছিল ছোট্ট মাসুম বাচ্চাটি ডাকতে বলেন আব্বা এই বাড়িটি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির বাড়ি থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম, কেউ কি আছেন বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে থেকে একজন মানুষ বের হয়ে আসলো, সালামের জবাব দিলেন। দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছেন এটা আমার সন্তান তোমাদের বাড়িতে কি গিয়েছিল? হ্যাঁ। তোমরা কি আজকে গোশত রান্না করেছো? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে হ্যাঁ হুজুর আমরা গোশত রান্না করেছিলাম। বলছে তোমাদের কাছে কি আমার সন্তান একটু গোশত খেতে চেয়েছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার সাথে সাথে ওই বাড়িওয়ালা বলছেন হ্যাঁ আমাদের কাছে গোশত খেতে চেয়েছিলাম, কিন্তু হুজুর আপনার সন্তানকে আমরা গোশত খেতে দিই নাই, কারণ হলো আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো চুলায় কোনো রান্না হয় নাই, আজ 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো রান্না হয় নাই, বাড়ি কোনো খাবার নাই। আজকেও কাজে গিয়েছিলাম, কিন্তু কাজে যাওয়ার আগে আমার ছোট্ট 2টি বাচ্চা আমাকে ডেকে বলেছিল আব্বু আজ 3 দিন ধরে আমরা ক্ষুধার্ত, তুমি বাড়িতে আবার খাবার না নিয়ে আসবে না? হুজুর আজকেও কাজে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ পাই নাই। পথের মধ্যে চিন্তা করলাম মাসুম বাচ্চাগুলো বাড়ির মধ্যে আছে, বাড়িতে গেলেই তো খাবার চাইবে, কেমনি করে তাদের খাবার খাবো? হুজুর আসতে কি পথের মধ্যে দেখলাম কে বা কাহার একটা মরা গরু রাস্তার মধ্যে ফেলে গেল। ওই লোকগুলো যখন চলে গেল আমি গরুর চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছিলাম, ওই গোশতগুলো রান্না করেছিলাম। হুজুর আপনারা তো বড় লোক মানুষ, আপনাদের তো যাকাতের মাল খাওয়া নাই না, মৃত গরুর গোশত আপনাদের জন্য জায়েজ নাই, তাই আমি আপনার সন্তান বারবার গোশত চাওয়ার পরে আমরা খেতে দিই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কাহিনী শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর মনে মনে ভাবে আহারে আমার প্রতিবেশী একজন ভাই তার পরিবার আজ 3 দিন পর্যন্ত খাবার খাই নাই, চুলার মধ্যে কোনো খাবার রান্না করার তাদের বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না, অথচ আমি একজন ধনী মানুষ আমার প্রতিবেশীর ভাইয়ের খোঁজটা পর্যন্ত আমি নিই নাই। তিনি বললেন ভাই একটু ওয়েট করুন, আমি বাড়ি থেকে আসছি। তিনি বাড়িতে গেলেন। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে যাওয়ার প্ল্যান করেছিলেন, কিছু টাকা তার কাছে ছিল, তিনি টাকাগুলো নিয়ে আসতেন। এরপরে ডাকতে বলেন ভাই তুমি আমার প্রতিবেশী একজন, কত কষ্টে আছো, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, আমি তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থায় আছে তাও খোঁজ নিতে পারি নাই। ভাই গো এই টাকাগুলো আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম, আল্লাহ আমার উপর হজ একবার ফরজ করেছে, আমি ফরজ হজ একবার আদায় করেছি, এটা ছিল আমার নফল হজ। ও ভাই এই হজে না যে এই টাকাগুলো তোমাকে আমি দিয়ে গেলাম, তুমি এই টাকা দিয়ে তোমার সংসার চালাবে, তোমার বাচ্চাদেরকে লেখাপড়া করাবে, জীবনেও আর কোনোদিন এই টাকাগুলো আমার ফেরত দেওয়া লাগবে না, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, আজ 3 দিন পর্যন্ত তোমার বাচ্চারা যে খোঁজাচ্ছ তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে যেন কোনো মামলা দায়ের করো না। আমি এই সমাজের একজন ধনী মানুষ ছিলাম, আমার উচিত ছিল তোমাদের বাড়িতে হজ করে দেওয়ার আগে আমি একজন ধনী মানুষ, তুমি আমার প্রতিবেশী, তোমার খোঁজটা নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি খোঁজ নিতে পারি নাই। যদি তোমরা আমার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করো, আমি যত বড় আলেম হই না কেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। মুসলমান ভাইরা আমার দিকে তাকান। এরপরে 45 দিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু আসার পরে ডাক দিবচ্ছে বন্ধু তুমি কবে হজ থেকে বাড়িতে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিবচ্ছে বন্ধু আমি এবার হজে যাই নাই। বলছে কেন? তোমাকে তো কয়েকদিন আগে দেখলাম, এই তো আমার সামনে তুমি এই বছর হজে গিয়েছো, আমি দেখলাম তোমাকে মিনার মাঠে দেখলাম, মুজদালিফার মাঠে দেখলাম, খানে কাবা তোয়াফ করতে দেখলাম, শয়তানের মিনায় তোমাকে শয়তানের পাথর মারতে
দেখলাম আমার আগে আগে, সত্যি করে বলো তুমি হজ থেকে কবে বাড়ি আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে, ভাই এই বছর হজে না যে হজের টাকাগুলো আমি একজন গরিব মানুষের দান করেছি, আমি হজে যাই নাই। ওই রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে দেখালো। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা স্বপ্নে যোগে দেখালো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর তোমার হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানটাকে এত পছন্দ করেছি, যার কারণে একজন ফেরেশতা তোমার আকৃতি তার চেহারার মধ্যে দিয়ে এই বছর হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারটা করাই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত আরাফার ময়দানে হাজী জড়ো হয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দানটাকে এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, যার বদৌলতে এই বছর আরাফার ময়দানে যত হাজী এসেছিল, আমি আল্লাহ সবাই হজ আজকে কবুল আর মঞ্জুরি করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। হে বাংলাদেশের মুসলমান, আজ আমাদের দেশের ধনাঢ্য ব্যক্তিদের দিকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জুম্মার খুতবার মধ্যে তিনটি যে আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন তোমরা আত্মীয়দের হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, কিন্তু প্রতিদিন জুম্মার নামাজে আমরা ধনাঢ্য ব্যক্তিরা শুনি, কিন্তু সঠিকভাবে আত্মীয়দের হক, প্রতিবেশীর হক, এটা জুম্মার নামাজের আয়াত পর্যন্ত সীমাবদ্ধ, আমরা পালন করি না। কথা বলেন ঠিক যাবে ঠিক? একটু জোরে বলেন ঠিক যাবে ঠিক? এই তিনটা আয়াত আমাদের, এই তিনটা বিষয় মানা দরকার আছে না নাই? এক নম্বর ন্যায় বিচার, দুই নম্বরে ইহসান, তিন নম্বর কি বলেন? আত্মীয়দের হক আদায় করবো ইনশাআল্লাহ। এই জোরে বলে আদায় করবো ইনশাআল্লাহ। এবার তিনটি নিষেধের কথা আল্লাহ তাআলা কি বলছে একটু আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি নিষেধের কথা বললেন, তার মধ্যে এক নম্বর তিনি বলছেন ফাহিশা, নোংরা এই কাজ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন দেখেন আল্লাহু আকবার। ফাহিশা কাজ আমাদের দেশে আছে না নাই? নোংরা কাজ আমাদের দেশে আছে না নাই? এই বাংলাদেশে আপনারা জানেন 90% মুসলমানের দেশে মদের আইনকে বৈধ করেছিলেন, জানেন আপনারা? যে দেশ 90% মুসলমানের দেশ, সে দেশে মদের আইন বৈধ